আপনাদের অনেকেই কক্সবাজার যাওয়ার সময় অথবা কক্সবাজার থেকে ঢাকা আসার সময় এইভাবে এই সিটগুলোতে বসতে চান, মানে ফ্যামিলির সামনে বসতে চান এবং টেবিল সহ বসতে চান। কীভাবে টিকিট কাটবেন তারা বুঝতে পারছেন না, অনেকেই কমেন্ট করতেছেন আমার চ্যানেলে। তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে টিকিট কাটতে হয়। এই যে আপনারা রেল সেবা অপে ঢুকবেন, যে কোনো সার্চ দেবেন, যদি আপনার ঢাকা টু কক্সবাজার যান বা কক্সবাজার টু ঢাকা যান, যেখানেই দেন। আমি আপনাদেরকে একই রকম সিস্টেম ঢুকলাম। শোভন চেয়ার, মানে আমি নন এসি সিটটাকে দেখাচ্ছি। দেখেন এই যে সামনে এগুলো হচ্ছে কোচ বা বগি, জ নিও, আমি জ দিলাম, যে এই যে ঝ। এই দেখেন এখানে 30, 29, 30, 33, 34 এখানে এক পাশে, আর 31, 32, 36, 35 এগুলো একটা, এই দুই সেট। এই সিটগুলো নিলে আপনি ওরকম মুখোমুখি বসে যেতে পারবেন, মানে সামনে দুইজন, পিছনে দুইজন, পিছনে না মুখোমুখি, ভিতরে চেয়ার। সবগুলো বগি দেখেন সিস্টেম একই চেয়ার নাম্বার 29, 30, 33, 34 সব সেম। এরপরে যতগুলো আপনার বগি আছে সবগুলোতে এই সিট নাম্বারটা সেম। এখন দেখেন আমি আপনাদেরকে কক্সবাজার এক্সপ্রেস, এই যে সেম, দেখেন একই 29, 30 ওই যে সিট দেখতে পাচ্ছেন, এই সিটগুলোই, এই চারটা সিট সামনাসামনি, ভিতরে একটা টেবিল থাকবে। বুঝতে পারছেন? যদিও যখন টিকিট কাটবেন এই সিটগুলো টিকিট কাটবেন, তাহলে আপনারা ওই সিটটা পেয়ে যাবেন। এই যে সবগুলোর ক্ষেত্রেই সেম দেখতে পাচ্ছেন, আমি সবগুলোই দেখাচ্ছি আপনাদেরকে। যে কোনো বগিতে ট, ঝ, দন্তন্য, ন, যেখানে যান, ইয়, সবগুলোর ক্ষেত্রেই সেম। এটা হচ্ছে নন এসি, কিন্তু এসির ক্ষেত্রে আবার চেঞ্জ। এসি আমি দেখাচ্ছি যে এক্সট্রা থাকলে সেখানে কিন্তু এই সিটটা থাকে না, মাঝে মাঝে চাপের জন্য এক্সট্রা বগি লাগায়, সেইখানে এইরকম কোনো সিট থাকে না, দেখতে পাচ্ছেন? সেখানে সব প্লেন, কোনো টেবিল জ্বালা সিট নাই, সামনাসামনি বুঝতে পারবেন না। এখানে একটা আছে যে ক2, ক7, এখানেও একটা আছে। এখন দেখি আপনাদেরকে এসি দেখাই। ঢাকা টু কক্সবাজার সার্চ দিলাম, স্নিগ্ধা, মানে এসি সিট। এটার ক্ষেত্রে দেখবেন স্নিগ্ধা 11টা সিট আছে। চলেন দেখি। এই যে দেখেন এখানে 4টা বগি, উম, চ, ছ, এক্সট্রা 2। তো একটাতে সিলেক্ট করলাম, দেখেন এই যে এখানে 24, 25, 28, 29, 26, 27, 30, 31 এই সিটগুলো দেখতে পাচ্ছেন। আরেকটা দেই, চ, এই দেখেন সেম নাম্বার। এই সিটগুলোই হচ্ছে ওই সিট। আশা করছি বুঝতে পারছেন। এখানে ওই এক্সট্রা যদি গেলে কোনো ওই রকম সিট থাকে না। এবার এখন পর্যটক এক্সপ্রেস, এখন কক্সবাজার এক্সপ্রেস দেখাচ্ছিলাম, পর্যটক এক্সপ্রেস দেখেন সেম জিনিস। ওই যে 29, 30, 30, 34, 31, 32, 35, 36 সেম। পর্যটক এক্সপ্রেস হোক আর কক্সবাজার এক্সপ্রেস হোক, এবং ঢাকা টু কক্সবাজার হোক আর কক্সবাজার টু ঢাকা হোক, সবসময় ওই সিটগুলো সেম। নাম্বারগুলো মনে রাখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো এবার আপনাকে একটু কেবিন দেখাই যাওয়ার আগে। অনেকে কেবিন সম্পর্কে কোশ্চেন থাকে, এবার আপনাদের কেবিন দেখাই। দেখেন এই যে এটা একটা কেবিনের সিট অ্যারেঞ্জমেন্ট। এই যে 3টা, এটা হচ্ছে সিঙ্গেল কেবিন, 3টা করে দেখে যেটা। আর এই যে 6টা, এটা হচ্ছে ডাবল কেবিন। এটা হচ্ছে দিনে পর্যটক এক্সপ্রেস ঢাকা টু কক্সবাজার। এবার আমরা আরেকটাতে যাই। এই যে এসি বি দেখাবো, মানে রাত্রের, সেটার অ্যারেঞ্জমেন্টটা। এই যে দেখেন ডাবল কেবিনে 4টা, সিঙ্গেল কেবিনে 2টা দেখতে পাচ্ছেন। এই যে 2টা, খ 11, 12, 11 খালি আছে। এই 4টাগুলো হচ্ছে ডাবল কেবিন, আর 2টা হচ্ছে সিঙ্গেল কেবিন রাতের জন্য। আশা করছি বুঝতে পারছেন। যারা অনেকেই কনফিউজ থাকেন তারা এই ভিডিও থেকে অনেক হেল্প পাবেন। অনেকেই কমেন্ট করেন, এই জন্য আজকে ছোট্ট ভিডিওটি করলাম। আশা করি সব বুঝতে পারেন, না বুঝতে পারলে কমেন্ট করবেন। তো আমি একটা সামারি করি। যখন আপনারা ঢাকা টু কক্সবাজার অথবা কক্সবাজার টু ঢাকা ট্রেন টিকিট কাটতে যাবেন, যদি ওই ওই টেবিল আলা সিটটা নিতে চান, মানে সামনে দুজন, সামনাসামনি 4জন ফ্যামিলি একই সাথে যাওয়ার জন্য, তাহলে অবশ্যই এই নন এসির ক্ষেত্রে এই সিটগুলো কাটবেন। আর যখন এসির সিট কাটবেন, মানে স্নিগ্ধা কাটবেন, তখন এই সিটগুলো কাটবেন। বুঝতে পারছেন? আমি সিট নাম্বারগুলো সবগুলো দিয়ে দিয়েছি স্ক্রিনে, আপনারা স্ক্রিনশট নিয়েও নিতে পারেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। কোনো কনফিউশন অ্যারাইজ হলে আমাকে কমেন্ট বক্সে দিবেন, আমি জানাই দিব।